আবারও দমদমের ঘটনা থেকে নজর দেব। বন্দীদের অনশন ঘিরে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এই মুহূর্তে অশান্তি চলছে। গতকাল থেকে অনশনে বন্দীদের একাংশ, আজ থেকে ক্যান্টিন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সমস্যায় সংশোধনাগারে অন্যান্য বন্দীরা। সংশোধনাগারের বাইরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বন্দীদের পরিজনেরা। অসীম বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। অসীম, বন্দীদের পরিজনেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় সংশোধনাগার, তার নিরাপত্তার ছবিটা কিরকম, এই পরিজনদেরই বা কি দাবি? দেখো, এই মুহূর্তে কিন্তু দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের যে মেন দরজা, সেই গেট, সেই গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানাই যেটা, সেটা হচ্ছে বন্দীদের কিন্তু মূলত যে অনশনের যে কারণ, সেই কারণটা হচ্ছে তাদেরকে কিন্তু বিচার করা হচ্ছে না এবং তাদেরকে 2 বছর 3 বছর এখানে জেলখানায় রাখা হয়েছে এবং তাদের বিচার করা হচ্ছে না। তারা বারবার একই কথা বলছে যে আমাদের হয় সাজা দিক, নাহলে আমাদের জেল থেকে মুক্ত করুক। তারই দাবিতে কিন্তু গতকাল থেকে অনশনে বসেছে এবং আজকে সকাল থেকে কিন্তু হঠাৎ করেই এই জেলের যে ক্যান্টিন, সেই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি যারা বাড়ির লোক যারা এসছেন, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যেটা, তাদের দাবি হচ্ছে পুলিশ কিন্তু মিথ্যে করে প্রচুর গাঁজার কেস দিয়ে তাদের কিন্তু এখানে পাঠানো হয়েছে। এই ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু দমদম সেন্ট্রাল জেল বাইরে কিন্তু যথেষ্ট অগ্নিগর্ভ। অসীম, কোনোভাবে কি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? কেন্দ্রীয় সংশোধনাগার, তাদের কর্তৃপক্ষ তারা কিছু বলছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু কর্তৃপক্ষ তারা মুখ খুলতে চাইছে না। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে যারা যাবজ্জীবন আসামি রয়েছেন, সেই যাবজ্জীবন বন্দী আসামি, তারা কিন্তু যারা বিচারাধীন আসামি, তাদেরকে কিন্তু গতকাল রাতে তারা পাহারা দিচ্ছিল। এই সময় তাদের মধ্যে বচসা হয় এবং বচসার পরে তারা কিন্তু হাতাহাতি হয়। এই ঘটনায় 3 থেকে 4 জন জখম হয়েছেন এবং একটু আগে কিন্তু গুরুতর আহত অবস্থায় এক বন্দীকে কিন্তু দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আর্যিকরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আবার তোমাকে ধন্যবাদ অসীম। অসীম বসু আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিনে ব্যস্ত সময় সল্টলেকের ব্যস্ত মোড়ে চুরির চেষ্টা। ফাঁকা বাড়িতে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সিভিক ভলেন্টিয়ারের। হাতে নাতে ধরা পড়ে 3 জন চোর। সল্টলেকের এবি ব্লকের 22 নম্বর বাড়ি। পিএনবি মোড় সংলগ্ন এই বাড়িতে একসময় ছিল বিদ্যুৎ দপ্তরের অফিস। দীর্ঘ 5 বছর বাড়িটি তালাবন্ধ। হঠাৎই সকাল 11টা নাগাদ বাড়ির ভিতরে কয়েকজনকে ইতস্ততভাবে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত 2 সিভিক পুলিশ কর্মী। বাড়িতে তো কেউ থাকে না, তাহলে কেন ঘোরাঘুরি করছে ওই 3 জন? সন্দেহ হয় সিভিক পুলিশ কর্মী। সন্দেহ হয় পাঁচিল টপকে ভেতরে ঢোকেন 2 সিভিক পুলিশ কর্মী। তারপর জিজ্ঞাসাবাদ করতেই পর্দাফাঁস, পাকড়াও হয় 2 চোর। ততক্ষণে 3য় চোর গা ঢাকা দিয়েছে। খবর যায় বিধাননগর উত্তর থানায়। ভিতরে ঢুকে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত বাড়ির ছাদে ধরা পড়ে 3য় চোর। আগে একটা ইলেকট্রিক অফিস ছিল, এখন বন্ধ আছে। তারাগুলো সব ভেঙে দিয়েছে। বস্তাগুলো নিয়ে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। একজনকে ধরেছি, তারপরে আরো 2 জনের পেয়েছি। শুধু এবি ব্লকের 22 নম্বর বাড়িটিই নয়, সল্টলেক জুড়ে এমন অনেক বাড়িই আছে যেখানে কেউ থাকেন না। এই বাড়িগুলিতে নজরদারি চলুক চাইছেন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।